এই রাত রাতে ওই ছান ভাতি শ্যাম মোহন মদনে মাতির। এত সুন্দর রাত্রি দেখে শারদীয়া পূর্ণিমার পূর্ণ চাঁদকে দর্শন করে ওই চাঁদকে দেখে সেই চাঁদের কথা মনে পড়ে গেল। তাই কি বলছে, চাঁদ দেখে চাঁদের মনে পড়েছে, 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 যে চাঁদের কলঙ্ক নাই গো, চাঁদ দেখে চাঁদের মনে পড়েছে, যে চাঁদের কলঙ্ক নাই গো। চাঁদ দেখে চাঁদের মনে পড়েছে। আর যখনই রাধারানীর কথা মনে পড়লো তখন কি করলো, সেই বাঁশি বাজিয়ে উঠল। কিন্তু অন্যদিন যে বাঁশি বাজে আর আজ যে বাঁশি বাজলো, এই দুটি বাঁশির মধ্যে ছিল আকাশ পাতাল তফাৎ। আজ ভগবান কৃষ্ণচন্দ্র শারদীয়া পূর্ণিমা চন্দ্রকে দর্শন করে আজ উচ্ছে নয়, খাদে নয়, মধ্যমে নয়, আজ সপ্তম তানে বাঁশিটি বাজালেন। সপ্তম তানে, যখন সপ্তম তানে বাঁশিটি বাজাচ্ছেন, আজ কি বলছে, কেমন ভাবে বাঁশিটি বাজছে, ও বাঁশি বাজে বাঁশি বাজে বাঁশি বাজে বলে রাধা কো, ও বাঁশি বাজে ও বাঁশি বাজে ও বাঁশি বাজে বলে রাধা গো, ও বাঁশি বাজে বাঁশি বাজে বাঁশি বাজে বলে রাধা কো, ও বাঁশি বাজে ও বাঁশি বাজে ও বাঁশি বাজে বলে রাধা গো। বলে यार বেজনা আর বেদনা আর বেজনা আর বেদনা অমন করে বাঁশি আর বেজনা, অমন করে বাঁশি আর বেদনা, জয় রাধা শ্রী রাধা বলে অমন করে বাঁশি আর বেজনা, জয় রাধে রাধে বলে অমন করে বাঁশি আর বেদনা, মুরলী গান পঞ্চমতা, অগো মুরলী গান পঞ্চমতা, মুরলী গান পঞ্চমতা, মুরলী গান পঞ্চমতা। যেই না বাঁশি বাজালো, পঞ্চম তানে যেই বাঁশি বাজালো, দেখেছেন এই মায়েরা একদম সর্বপ্রথম চলে এসছে বৃন্দাবন, তাই তো? তাই বলছে যেই বাঁশি বাজালো, ওই কুলবতী চিত মদন মোহন আজি মদনে মাতলো, মদন মোহন আগে মদনে মাতিল, মদন মোহন আজি মদনে মাতলো, মদন মোহন আগে মদনে মাতিল, ভক্ত বাঞ্ছা পূরণের লাগি
যেই না বাঁশি বাজালো ও মায়েরা, এই বাঁশির ধ্বনি যেই না এই বৃন্দাবনের গোপনারীদের কর্ণগহ্বর মাঝে পৌঁছে গেল, যে যেমন যা করছিল, কেউ কারোর সন্তানকে কোলে নিয়ে দুগ্ধ দান করছিলেন, কেউ ভাত খাচ্ছিলেন, সেবা করছিলেন, কেউ বা স্বামীর সাথে শয়নে ছিলেন, কেউ বা গৃহকর্মে রত ছিলেন। যেই না বৃন্দাবনে বাঁশি বাজল, অমনি সখীরা যে যেমন অবস্থায় ছিল তেমন অবস্থায় বাঁশির ধ্বনি শুনে ওই বৃন্দাবনের দিকে ছুটে চলে। তাই কেমন ভাবে বলছি দেখুন, পদাবলী কি বলছে? গোপী ধাই বনে গো গোপী, গোপী ধাই বনে, গোপী ধাই বনে গো গোপী, গোপী ধাই বনে, গোপী ধাই বনে গো গোপী, গোপী ধাই বনে, গোপী ধাই বনে গো গোপী, গোপী ধাই বনে। কোন গোপী ছিল পতির শয়নে, কোন কোন গোপী ছিল পতির শয়নে, কোন গোপী ছিল পতির শয়নে, কোন কোন গোপী ছিল পতির শয়নে। বাঁশির ধ্বনি শুনে গোপী ছুটে গহন বনে, বাঁশির ধ্বনি শুনে গোপী ছুটে যায় বনে, বাঁশির ধ্বনি শুনে গোপী ছুটে গহন বনে, বাঁশির ধ্বনি শুনে গোপী ছুটে যায় বনে। কোন গোপী ছিল ভজনের ছলে, কোন কোন গোপী ছিল ভজনের চলে, 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 কোন কোন গোপী ছিল ভজনের চলে। গোপী ধাই বনে গো গোপী, গোপী ধাই বনে, ধাই বনে গো গোপী, গোপী ধাই বনে, গোপী ধাই বনে গো গোপী, গোপী ধাই বনে, গোপী ধাই বনে গো গোপী, গোপী ধাই বনে। কোন গোপী ছিল পতির শয়নে, কোন কোন গোপী ছিল পতির শয়নে, কোন গোপী ছিল পতির শয়নে। শয়নে। বাবা হবে হবে সব হবে। মায়েরা আপনারা প্রস্তুত করে নিয়ে আসুন, হ্যাঁ আমি ডেকে নেব, ঠিক আছে? মায়েদের নাচালে হবে, আর আমার জগাই মাথায় কি এমনি এমনি বসে আছে? হ্যাঁ গো মায়েরা, তাই গোপীরা কেমন ভাবে চলছে? বিছেরি গে হনি জহিরে, বিছেরি গে হনি জহিরে, ওই যে বললাম যে যেমন ভাবে ছিল তেমন ভাবে চলছে। কেমন ভাবে ছিল গো? বিছড়ি গে হনি জহিরে, বিছড়ি গে হনি জহিরে, নয়নে কাজল রে হরে, আহারে আহারে আহারে। আমি ডেকে নেব মায়েরা, আমি ডেকে নেব, একটু বসুন, ওখানে বসুন, আমি এক্ষুনি ডেকে নেব। বিছড়ি গে হনি জহিরে, এক নয়নে কাজল রে হরে, আহারে আহারে আহারে। তারা সবাই চলে একই পথে, সবাই চলে একই পথে, সবাই চলে এক পথে, কেউ কারো পথ হারে না, কেউ কারো পথ হারে হারে না রে, আহা কেউ কেউ কারো পথ হারে না রে, আহা কেউ কারো পথ হারে না রে, আহারে আহারে। আহারে আহারে। ওমা মায়েদের বলি, গোপিনীরা তো নারী ছিল, তাই তো? পুরুষ শ্রেষ্ঠ আমার গোবিন্দ, সবার সব পুরুষ, যত পুরুষ রয়েছে এই জগৎ মাঝে
সবার শ্রেষ্ঠ পুরুষ হচ্ছে আমার গোবিন্দ। আর এই জগতে যত নারী রয়েছে শ্রেষ্ঠ নারী হচ্ছে আমার শ্রীমতী রাধা রানী, তাই তো? তাই পুরুষ শ্রেষ্ঠ ভগবানের কাছে আজ গোপিনীরা ছুটে চলেছেন। গোপিনীরা বক্ষ কুঞ্জলিকা, গোপিনীরা এমন ভাবে ছুটে চলেছে যে বক্ষে বাঁধা কাপড় পর্যন্ত খুলে পড়ে যাচ্ছে, সেদিকে তাদের নজর নাই। কেউ নয়নে এক নয়নে কাজল পড়েছে, কেউ আরেক নয়নে কাজল পড়েনি, কেউ এক হাতে চুড়ি পড়েছে আরেক হাতে চুড়ি পড়েনি। পাগলিনী উন্মাদিনীর মতো ছুটে চলে যাচ্ছে। কেমন ভাবে যাচ্ছে? শিথিল ছন্দ নিবিকা বন্ধ, শিথিল ছন্দ নিবিকা বন্ধ, শিথিল ছন্দ নিবিকা বন্ধ, শিথিল ছন্দ নিবিকা বন্ধ, বেগে ধায়ক যুবতী বৃন্দরে 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 বৃন্দরে। চন্দ্র নিবিকা বন্ধ, নিবিকা বন্ধ, শিথিল ছন্দ নিবিকা বেগে ধায়ক যুবতী বৃন্দরে দরে দরে দরে। এমন সময় যখন সকলে সখী একই রাস্তা দিয়ে চলেছে, এক সখী আরেক সখীকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে কোথায় যাচ্ছি? বলে জানি না তো কোথায় যাচ্ছি। আজ জগৎ স্বামীর ডাক এসেছে, জগৎ স্বামী যেখানে যেতে বলবে আমরা সেখানে যাব। কিন্তু মাগো, সবার ঘরে স্বামী তো আর সমান নয়, তাই তো মায়েরা? এই দেখুন না, আবার কিছু কিছু মায়েরা এখানে হরিনাম সংকীর্তন শুনতে এসেছেন, আর কিছু কিছু মায়েরা ঘরে আছে, তাই না? সবার স্বামী কি সমান? আপনি বলুন। এই যে বাবারা বসে আছেন, বাবারা যে রাধে রাধে, এই যে বাবারা বসে আছেন, আচ্ছা আপনাদের স্ত্রীকে কখনো পরপুরুষের সঙ্গে দেখা করতে দেবেন? খুব মারবেন না? দেখেছেন, ওই বাবা হচ্ছে কৃষ্ণ বহির্মুখী স্বামী, তাই? বাহ, ঠিক আছে। তো সবাই তো আর কৃষ্ণকে চায় না। কিছু কিছু গোপিনী চলে গেছে, আর কিছু কিছু ওমা আসতে মা, কোন কোন গোপিনী চলে গেছেন, আর কোন কোন গোপিনী যেতে যাবেন, স্বামী হাত ধরেছে, দাঁড়াও, যেতে দেবে না। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? স্বামী, আজ তুমি আমাকে ছেড়ে দাও। শুনতে পাচ্ছ? আজ জগৎ স্বামী ডাক এসেছে, আমাকে যে যেতে হবে। কি তোমার স্বামী মানে? এই তো আমি তোমার স্বামী, অগ্নি সাক্ষী করে তোমাকে আমি বিয়ে করেছি। এ আমার কোন স্বামী ডাকছে যে স্বামীর জন্য তোমায় যেতে হবে? না না, ঘরে থাকো, কোথাও যেতে হবে না। না স্বামী, আজ আপনি আমাকে কিছুতেই আটকে রাখতে পারবেন না। আজ যেন তেন প্রকারে আজ আমি যাব জগৎ স্বামীর কাছে। শোনো, তোমার পিতা চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে, অগ্নিকে সাক্ষী রেখে তোমার সাথে আমার বিবাহ দিয়েছে। তোমার উপর শুধু আমার অধিকার রয়েছে, তোমার উপর আর কারোর অধিকার নেই। স্বামী, সে যে জগতের স্বামী। ওমা, গোপিনীরা কত সুন্দর একটি কথা বললেন। কারা কারা পুরী ধামে বেড়াতে গেছি একটু হাত তুলবো? পুরী ধামের মন্দিরে জগন্নাথ দেবের সামনে গিয়ে আমরা কি বলি? জয় জগন্নাথ, তাই বলি তো? ধাই গিরি গিরি তো আছে, জগন্নাথের সামনে গিয়ে কি বলি? যাই হোক, বলছে জয় জগন্নাথ। ওমা, জগন্নাথ শব্দের অর্থ কি বলুন? জগ মানে জগৎ, আর নাথ মানে স্বামী। তাহলে ভাবুন, একটি মন্দিরে আমি, আমার বাবা, আমার স্বামী, আমার মা, আমার দাদা সবাই মিলে বেড়াতে গেছি। গিয়ে আমিও প্রভুকে বলছি জয় জগন্নাথ, মানে হাই জগতের স্বামী, মানে আমার স্বামী। আমার বাবা গিয়েও বলছে স্বামী, আমার মা গিয়েও বলছে স্বামী। হ্যাঁ গো মা, একটা স্বামী তার যখন 10টা বউ থাকে,
তখন তারা কি হয় গো? আমি যদি, সে যদি আমার স্বামী হয়, আমার বাবার স্বামী হয়, তাহলে আমার সঙ্গে আমার বাবার সম্পর্কটা কি দাঁড়ালো? সতীন। তাই গোপিনী বলছে, স্বামী আজ তুমি আমায় ছেড়ে দাও, আজ জগৎ স্বামীর ডাক। জগৎ স্বামী, দেখে তুমি কিভাবে যাও। এই বলে সেই কৃষ্ণ বহির্মুখী স্বামী সেই গোপিনীর চুলের মুষ্টি ধরে টেনে হিচড়ে একটি ঘরের মধ্যে দিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দিলে, যাও দেখে তুমি জগৎ স্বামীর কাছে কিভাবে যেতে পারো। দেহটা যখন আমার সঙ্গে বিয়ে হয়েছে, তবে দেহটা রেখে দিয়ে মনটা নিয়ে যাও তুমি জগৎ স্বামীর কাছে। উমা তাই হলো। জয় রাধে, জয় নিতা, জয় রাধে। এইবার ভোল্টেজটা এসছে। ওমা বলছে, তোমার বাবা তোমার সাথে আমার বিয়ে দিয়েছে, তোমার ওপর শুধু আমার অধিকার। গোপী বলছে, স্বামী তোমার সঙ্গে আমার দেহের বিয়ে হয়েছে, আমার সঙ্গে যে তোমার বিয়ে হয়েছে, শুধু তোমার দেহ আমার দেহ বিয়ে হয়েছে, কিন্তু আমার সঙ্গে তোমার মনের বিয়ে হয়নি। এত বড় কথা? হ্যাঁ, তুমি আমাকে বিয়ে করে পরপুরুষে মন দিয়েছো, তবে ঠিক আছে, দেহটা ঘরে রাখো আর মনটা নিয়ে যাও জগৎ স্বামী। এই বলে একটা ঘরের মধ্যে গিয়ে দরজা বন্ধ করে দিল। আর সেই গোপিনী সেই ঘরের মধ্যে আটকানো অবস্থায়, বন্দি অবস্থায় আজ ভগবানকে ডাকছে। কেউ যদি কাউকে মন থেকে ভালোবাসে, কেউ যদি কাউকে প্রাণ থেকে ভালোবাসে, যতই বাধা থাক না কেন, ভালোবাসা একদিন ঠিকই পূর্ণতা পায়। আমরা যদি ভগবানকে মন থেকে ভালোবাসতে পারি মায়েরা, ভগবান যত দূরেই থাক, ভগবান যত দূরেই থাক না কেন, ভগবানকে আমরা ঠিক লাভ করতে পারব। কিন্তু ভালোবাসার মতো তাকে ভালোবাসতে হবে। ভগবানের সঙ্গে শুধু দেওয়া নেওয়ার সম্পর্ক করলে তো হবে না। কি বলছে? ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো বাসলে তারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে আর কি আসা যায়? তবে ভালোবাসাটা আমাদের পবিত্র হতে হবে। এই দেখুন না, এই যে রাসলীলা, রাসলীলাতে এত ভক্ত শুনতে আসে বাবা, কেউ কিছু মনে করবেন না, আমি সবাই তো সমান নয়। দেখুন এত দুর্জয়, এত দুর্যোগ, এত বিপর্যয় পেরিয়েও বাবারা বসে আছেন, মায়েরা বসে আছেন, ভক্তি করে রাসলীলা শ্রবণ করছেন। কিন্তু সবার মন কি সমান না? এই রাসলীলার বিভিন্ন অর্থ বের করে। একটা আমাদের আধুনিকে একটা সিনেমাতে একটা গানও বেরিয়ে গেল রাসলীলা নিয়ে।
কি গান? কৃষ্ণ করলে লীলা আর আমরা করলে বিলা, বেরিয়েছিল না? ভগবানের প্রেম আর আমাদের প্রেম, এই দুটি প্রেমের মধ্যে হচ্ছে আকাশ পাতাল তফাৎ। একটা আধুনিক গান আছে মান্নাদের কণ্ঠে, একটু গাইব? হৃদয় আছে যার সেই তো ভালোবাসে প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে। ওমা, ভগবানকে ভালোবাসতে হলে, মানুষকে ভালোবাসতে হলে আমাদের হৃদয় লাগবে। আর আমাদের কি, আমরা এখন টাকা ভালোবাসি, রূপ ভালোবাসি আর গুণ ভালোবাসি। সেই ভালোবাসা আমরা আর নেই। হৃদয় আছে সেই তো ভালোবাসে প্রতিটি মানুষের জীবনে প্রেম আসে। কেউ কি ভেবেছিল শ্যামকে ভালোবেসে রাধার ভালোবাসা কাহিনী হয়ে যাবে? হৃদয়ে লেখো না সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো না, কাগজ ছিঁড়ে যাবে। পাথরে লেখো না, পাথর ক্ষয়ে যাবে। হৃদয়ে লেখো না সে নাম রয়ে যাবে। যদি যখন বৃন্দাবনে রাধা গোবিন্দ প্রেম লীলা করেছিলেন, তখন কি কেউ ভেবেছিল যে সেই রাধা কৃষ্ণের প্রেম লীলা আমরা এই কলিযুগে বসে আস্বাদন করব? দেখুন, ভালোবাসার মতো ভালোবাসা ছিল, তাই না? সে ভালোবাসা আজও টিকে রয়েছে আমাদের সকলের মধ্যে। তাই বৃন্দাবনের ব্রজগোপিনীগণ তারা গৃহের মধ্যে বসে ভগবানকে ডাকছে, ভগবান তুমি যদি ভগবান হও, তুমি যদি ভক্তির ভগবান হও, তুমি যদি করুণাময় ভগবান হও, তুমি যদি কৃপাময় ভগবান হও, তুমি যদি দয়াময় ভগবান হও, আমাকে তোমার কৃপা হতে বঞ্চিত করো না ঠাকুর। আমিও তো বহু বহু যুগ ধরে তপস্যা করে বসে আছি তোমাকে প্রতিরূপে পাবো বলে। ওমা, ভক্তির কান্না কি ভগবান কখনো সহ্য করতে পারে? ভগবান কি করলো? এই দেহটাকে রেখে দিয়ে গোপিনীদের মনটিকে নিয়ে চলে গেল বৃন্দাবনে। দেহ পড়ে রইল ঘরে, মন চলল রাসলীলার জন্য। তাই আজ গোপিনীরা যেমন তেমন করে চলেছে, আর ওইদিকে রাধারানীর কর্ণ গহ্বর মাঝে সেই বাঁশি গেছে। আর যেই না বাঁশির সুরে গেছে, অমনি রাধারানী গোবিন্দ দর্শনে যাবে বলে সখীদের সঙ্গে নিয়ে সাজতে বসেছে। আর যেই না সাজতে বসেছে, রাধারানী তাড়াহুড়ো করে পায়ের নপুর গলায় পড়ছে, গলার হার পায়ে পড়ছে, মাথার সিঁদুর পায়ে পড়ছে, পায়ের আলতা মাথায় পড়ছে। এক নয়নে কাজল পড়েছে, এক নয়নে পড়েনি, এক নয়নে এক কর্ণে কুণ্ডল দিয়েছে, আরেক কর্ণে কুণ্ডল দেননি। তাই সখীরা এই রূপ অবস্থা দেখে রাধারানীকে বলছে, রাধে আয়, আজ আমরা সকলে মিলে অষ্ট সখী মিলে তোকে সাজিয়ে দিই। এই নিয়ে আজ রাধারানী অভিসারে সাজতে চলেছেন। আজ রাই সাজে বাঁশি বাজে, না পড়িল ইউনি গো, না পড়িল ইউনি। ও
নমস্কার। প্রভশ্রী দেবী কানে সন্তুষ্ট হইয়া রায়দিঘি নিবাসী রাজশ্রী বৈদ্য 84 টাকা দান করলেন। আজ রাধারানী সাজছে অষ্টসখীকে নিয়ে নিতাই হরিবল হরিবল। আহা কি রঙে সাজাবো বলো বধূ গো তোমার মনে শুধু তোমার কি রঙে সাজাবো তোমার ও কথা মোরা মনে শুধু যাবো বলো কি রঙে যাবো তোমার ও গোছা মোরা মনে শুধু তোমারে মনে শুধু তোমারে রাঙাবো বলো কি রঙে রাঙাবো বলো বধূ গো তোমার মনে শুধু তোমারে চাই ও গো চাই মনে তোমার তো চাই কি রঙে সাজাবো কি রঙে সাজাবো মনে শুধু তার পুত্র আমির খাবার 20 টাকা পুরস্কার। কি রঙে রাঙালে বলো লাগবে ভালো এই জলটা দিয়ে সহযোগিতা করেছে পরিমল পুরকাইত।
মন বলো রাধে রাধে, রাধা কা নাম 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 মন বলে রাধা রাধে। গঙ্গা কি বল রাধে, যমুনা কি বল রাধে, গঙ্গা কি বল রাধে, যমুনা কি বল রাধে, বল রাধে যমুনা কি বল রাধে, রাধা কা নাম মন বলো রাধে রাধে, রাধা কা নাম মন বলে রাধে রাধে। दुर्गा की बोल राधे, शिव का बोल राधे, दुर्गा की बोल राधे, शिव का बोल राधे, दुर्गा की बोल राधे, शिव का बोल राधे, शिव की बोल राधे, राधा का नाम मोहन बोलो राधे राधे, राधा का नाम मोहन बोलो राधे राधे, राधा का नाम मोहन बोलो राधे राधे। गंगा की बोल राधे, यमुना की बोल राधे, यमुना की बोल राधे, गंगा की बोल राधे, यमुना की बोल राधे, यमुना की बोल राधे, राधा का नाम मोहन बोलो राधे 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 राधे राधे। জরা দি জরা ওই মাই কোথায় গেলেন? চলে আসুন, দেখি কেমন নাচতে পারেন। নিতাই গৌর হরিবল। আজ বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। হরি বল। বৃন্দাবনে ফুল ফুটেছে, গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। বনে ফুল ফুটেছে লাল গোলাপের সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। ও ললিতা ও বিশাখা, ও ললিতা ও বিশাখা, দেখে জানা তো বৃন্দাবনে গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপের সাদা, কোন
বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপের সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপের সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপের সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপের সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরুর নাম, দিন তোর আনন্দে যাবে ভজরে গুরুর নাম। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, তোর আনন্দে যাবে ভজরে গুরুর নাম, গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান। আনন্দে যাবে ভজরে গুরুর নাম, গুরু মাতা গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। কৃষ্ণ জগৎ গুরু সর্বশক্তিমান, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। কৃষ্ণ জগৎ গুরু সর্বশক্তিমান। আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু মাতা গুরু পিতা ভগবান। তাই এমন সময় বৃন্দাবনে রাধারানী ললিতা বিশাখা সকলকে নিয়ে আর চলেছেন। আজ ললিতা বিশাখা সাথে চলিয়া যাইতে পথে, ললিতা বিশাখা সাথে চলিয়া যাইতে পথে। ললিতা বিশাখা সাথে চলিয়া যাইতে পথে, ললিতা বিশাখা সাথে চলিয়া যাইতে পথে। ললিতা বিশাখা সাথে চলিয়া যাইতে পথে, ললিতা বিশাখা সাথে চলিয়া যাইতে পথে। ললিতা বিশাখা সাথে চলিয়া যাইতে পথে। কত সাধে বাড়াইছে বা, কত সাধে কত সাধে কত সাধে বাড়াইল বা। কত সাধে বাড়াইছে বা, কত সাধে কত সাধে বাড়াইল পা। যাই রে সকল শৃঙ্খল মোচন করি, সকল শৃঙ্খল মোচন করি, কখন দেখা পাবে বধূরি, সকল কখন দেখা পাবে হরি যায় ধনিয়া গোসালি, কখন আরে যায় ধনি আগুসারি, কখন দেখা পাবে যায় ধনি হৃদয় হরি। যাই রে সকলে শৃঙ্খল মোচন করে, আজ সকলে বাধা বিপত্তি পেরিয়ে মিলিত মিলাল ব্রজনারী, এই হাসতে মুরলীধারী, ওই ছন বাচন কব कहला जब कान। আজ সকল গোপিনীগণ এক জায়গায় মিলিত হয়েছেন। এইবার আমার রাধারানী
এবং সকল সখীরা গোবিন্দের দিকে তাকিয়ে আছে, আর গোবিন্দ অধরে মুরলি নিয়ে দাঁড়িয়ে আছেন। এমন সময় গোবিন্দ বলছে, এ কি গোপিনীগণ, তোমরা এই অন্ধকারে এই বনের মধ্যে কেন এসেছো? এই অন্ধকারে কেন এসেছো? তোমরা সবাই ভালো আছো তো? হ্যাঁ গো মায়েরা, নিজের ঘর ছেড়ে দিয়ে এই গরমের মধ্যে, ঝড় বৃষ্টির মধ্যে আপনারা এখানে কেন এসেছেন? গোবিন্দ বলছে, হ্যাঁ গো গোপিনীরা, হ্যাঁ গো, বলছি তোমাদের ঘরে কি আগুন লেগে গেছে? হ্যাঁ, যে ঘর টর সব ছেড়ে দিয়ে চলে এসছো? গোবিন্দ বলছে, কহ গোপী কহ গো, কিসের লাগে গহন বনে? এসে আর আমাকে পরপতি ভজন করতে এসছেন? হ্যাঁ, নিজ পতি গৃহে পরপতি ভজ পতি যতই খারাপ হোক, দেখতে খারাপ হোক, কানা হোক, ল্যাংড়া হোক, খোড়া হোক, গায়ের রং কালো হোক, কিন্তু কখনো নিজের পতিকে ছেড়ে আসতে নেই। জানো না, আমাদের ভাগবতে রয়েছে, সুন্দর পুরুষ যুবা স্বর্গ গুণাশয়, স্বামী অভিলাষে পত্নী ধর্ম যতই সুন্দর পুরুষ আসুক না কেন, কখনো পত্নীদের তাদের নিজ নিজ স্বামী পরিত্যাগ করতে নেই। আর তোমরা বৃন্দাবনের ব্রজগোপিনী হয়ে নিজেদের স্বামী শয্যা সব রেখে দিয়ে আর এখানে এসেছো? হ্যাঁ, তোমরা এখানে কি করতে এসেছো? যাও, চলে যাও। যেই না চলে যেতে বলেছে, এগো মায়েরা, কত ঝড় বৃষ্টি সব উপেক্ষা করে গোপিনীরা এসে বসেছে, আর আমি যদি বলি যান যান এবারে ঘরে যান, আপনারা কি শুনবে? গোপিনীরা বলছেন, এই সর্বচরীর শিরোমণি, হ্যাঁ, তোমার মুখে আমার ধর্ম কথা? তুমি তো আম চোর, লিচু চোর, জাম চোর, কলা চোর, কাঁঠাল চোর, এমনকি গোপিনীদের বস্ত্র চুরি। ওমা, কাত্যায়নী ব্রত করে গোপিনীরা ওই বস্ত্র নিয়ে, বস্ত্র তীরে রেখে গোপিনীগণ সকলে মিলে যমুনায় স্নান করতে নেমেছিল, আর সেই সুযোগে গোবিন্দ বস্ত্রগুলো চুরি করে কদম্বের ডালে উঠে গিয়ে বসে রয়েছিল। বলছে, হ্যাঁ, তোমার মুখে আবার ধর্ম কথা? তুমি তো বস্ত্র চুরি করো। ছি ছি, বৃন্দাবনে ঘরে ঘরে তুমি ননি চুরি করে বেড়াও, তুমি আবার ধর্ম কথা বলছো? তাই গোপিনীরা বলছে, ও হে পরম ধার্মিক, ও হে ধর্ম কথা শিখাও হে, ও হে ধার্মিক, ধর্ম কথা শিখাইলে, ও হে পরম ধার্মিক, ও হে ধর্ম কথা শিখাও হে। হ্যাঁ, ও হে পরম ধার্মিক, ধর্ম কথা শিখাইলে,
বলছে শোনো, তুমি আমাদের ডেকে এনেছো, এখন আমরা কোথাও যাব না, আর আমরা গৃহে ফিরে যাব না। যদি তুমি আমাদের চলে যেতে বলো, তাহলে আমরা ওই যমুনা নদীতে নিজেদের প্রাণ ত্যাগ করব। এমন সময় গোবিন্দ বলছে, সখী তোমাদের আর ঘরে গিয়ে লাভ নেই, তাহলে বরং আসো, আমরা আমাদের লাশ লীলা আরম্ভ করব। এই বলে গোবিন্দ সকলে সখিনীকে সঙ্গে নিয়ে আজ কি করলো, নাগর টেরে টেরে হেরো হেরাই নাগর টেরে টেরে হেরাই বাজান। নিতাই হরিবল হরি 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 টেরে হেরাই বাজান। নাগর টেরে টেরে হেরো হেরাই বায়ান। যুথে যুথে গোপী লইয়া যশোদা নন্দন, যুথে যুথে গোপী লইয়া যশোদা নন্দন, রাসলীলা বৃন্দাবনে কইলে আরম্ভন, আহা রাসলীলা, রাসলীলা বৃন্দাবনে কইলে আরম্ভন, আহা আহা রাসলীলা। যুথে যুথে গোবিন্দে যশোদা নাগর টেরে টেরে হেরো হেরাই বয়ান। নাগর মমতির আভরণে কলাবতীর ঘটা, কলাবতীর ঘটা, নবজল ধারে যেন বিদ্যুতের ছাটায়, আহা আরে নবজল ধারে যেন বিদ্যুতের ছাটা। নাগর টেরে টেরে হেরো হেরাই বয়ান। নাগর টেরে টেরে হেরো হেরাই বয়ান। স্বর্গেতে ডুমধুবি বাজে নাচে বিদ্যাধারী, স্বর্গেতে ডুমধুবি বাজে নাচে বিদ্যাধারী। এমন প্রেম না হইলে দিলে ত্রিপুরানি, আহা এমন মিলে ত্রিপুরানি, আহা নিতাই হইব। নাগর টেরে টেরে হেরো হেরাই বয়ান। নাগর টেরে টেরে রাধে রাধে। এইবার বৃন্দাবনে রজত কাঞ্চনের মতো পরস্পরে দাঁড়িয়ে আজ বৃন্দাবন চন্দ্র কৃষ্ণচন্দ্র আমার রাসমঞ্চ প্রস্তুত করেছেন। আর ওইদিকে দেবাদিদেব মহাদেব, থাক। ওমা, আপনারা তো গ্রামের মানুষ, আপনারা সকালে একবার শঙ্খধ্বনি করেন আর সন্ধ্যাবেলা একবার শঙ্খধ্বনি করেন। বলুন তো কেন করেন? বলুন কেন করো? হ্যাঁ গো মায়েরা, কেন করি আমরা শঙ্খধ্বনি? হ্যাঁ, মঙ্গলের জন্য? বলে না, রাজুর মা করে, ওর দিকে দেখে ভজার মাও করে। বলছি শুনে নিন কেন শঙ্খধ্বনি করি। দেবাদিদেব মহাদেব 24 ঘন্টার মধ্যে দুবার তার ধ্যান ভঙ্গ হয়। একটা হচ্ছে সকালবেলা সান্ধ্যকালীন সময়ে। দেখুন মা, সকালবেলা ওই ভোরের বেলা যখন রাত্রি শেষ সকাল শুরু, ওই সময় ভগবান মহাদেব তার ধ্যান ভঙ্গ করেন। এবং আরেকটি সময় ধ্যান ভঙ্গ করেন, যেটি হচ্ছে সন্ধ্যাবেলা। দেবাদিদেব মহাদেবের ধ্যান ভঙ্গ হয়, ওই জন্য
ওই দুইবার আমরা শঙ্খধ্বনি করি। তেমন সময় মহাদেব এই ভোর হয়ে এসছে, এইবার মহাদেবের ধ্যান ভঙ্গ হয়েছে। এমন সময় ধ্যান ভেঙে গিয়ে মহাদেব দেখছে আমার পার্বতী কোথায় গেল। এই নন্দী, আমার পার্বতী কোথায় গেল? ওমা, রাসমঞ্চে কিন্তু কোনো পুরুষ প্রবেশ নিষেধ। এদিকে মহাদেবকে না বলে মা আমার চলে গেছেন, মা যোগমায়া চলে গেছেন বৃন্দাবনে। আজ রাসমঞ্চের দাড়ি হয়েছে। আর এদিকে বাবা মহাদেব ধ্যান ছেড়ে উঠে, মা কোথায় গেল? এই ভিঙ্গি, এই নন্দী, মা কোথায় গেল বলো, কোথায় গেল মা? বলে যায়নি? এমন সময় নন্দী এসে বলছে, প্রভু, মা রাসমঞ্চে গেছে। রাসমঞ্চ? বলে হ্যাঁ, মা বৃন্দাবনে 16,000 গোপিনী নিয়ে গোবিন্দ করছেন রাস, সেখানে মা রাসলীলা দর্শন করতে গেছে। তাই বৃন্দাবনে গোবিন্দ রাসলীলা করছে আর আমি জানি না? এই তো, এইবার আমি যাব রাসলীলা দর্শন করতে। এই বলে মহাদেব বলছে, না আপনি তো যেতে পারবেন না। বলছে কেন? না পুরুষ প্রবেশ নিষেধ, তাই না মা? তাই তো, পুরুষ প্রবেশ নিষেধ। বলে তাহলে পুরুষ হয়ে যাব না। বলে কি হয়ে যাবেন? বলে তাহলে আমি মহিলা হয়ে যাব। মহাদেব বলছেন পুরুষদের যখন ঢুকতে দেবে না, আমি মহিলা হয়ে যাব। বলে ও বাবা, তুমি মহিলা আবার কিভাবে হবে? বলে যা মায়ের একটা ভালো শাড়ি নিয়ে আয়, আমি এবারে মহিলা হয়ে যাব রাসমঞ্চে। এইবার দেখুন মহাদেব কি সুন্দর সাজুগুজু করছে। মায়ের শাড়ি এনে পুরো বুড়ো পেটের ওপর দিয়ে মায়ের শাড়ি পরেছে। বাবা সবাই উলুধ্বনি হরিধ্বনি নিতাই গৌর হরি। সেজে আস্তে 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 গুটি গুটি পায়ে আজ রাসমঞ্চে আসছে। কিরম ভাবে আসছে দেখো। এইবার রাসমঞ্চে শুধু পুরুষ, শুধু নারী থাকবে, কোনো পুরুষ থাকবে না। আর যেই না মহাদেব রাসমঞ্চে পা দিয়েছে অমনি কি হলো, রাসচক্র বন্ধ হয়ে গেল। এমন সময় যখন রাসচক্র বন্ধ হয়ে গেছে, শ্রীকৃষ্ণ তো বুঝতে পেরেছে যে মহাদেব এসেছেন। এমন সময় রাসমঞ্চে দাঁড়িয়ে ছিল কে? দেবী পার্বতী, মা যোগমায়া। এবার এমন সময় গোবিন্দ যোগমায়াকে বলছে, মা এই মঞ্চে এই রাস ক্ষেত্রে নিশ্চয়ই কোনো পুরুষ প্রবেশ করেছে, এই রাসচক্র বন্ধ হয়ে গেছে, তাই খুঁজে দেখো কোথায় পুরুষ লুকিয়ে আছে। তাই এইবারে প্রত্যেক সখীর ঘোমটা তুলে দেখছে।
না, আমি একা মানুষের কত কাজ করব বলুন তো, আমার কি আর কষ্ট হয় না? এবার খুঁজে খুঁজে দেখছে, বলে আরেকবার খুঁজে দেখো, দেখো পাও কিনা। লাল নাচে শ্যাম গোপাল রাধার মন নাচে দিয়ে চলে। বিহারি লাল নাচে শ্যাম গোপাল রাধার মন নাচে দিয়ে চলে। ও মা, সব সখী কি সুন্দর মুখ দেখাচ্ছে, আর এই সখী দেখবে কেমন করে? ও ললিতা, এই সখী এমন করে কেন গো? দেখি। আবার ভুড়িটা উঁচু মতন, ও বাবা, এই সখী এত লম্বা কেন? আর ভুড়ি উঁচু। ও মা, জিজ্ঞেস কর, জিজ্ঞেস ও করে বাবা, খেয়ে সখীটির ভুঁড়ি দেখুন মা, বলে না যে কি ছিল, বিশাল বড় ভুঁড়ি ছিল না? তুমি কে? ও সখী, তুমি মুখ দেখাও না কেন? লজ্জা করে গো। তুমি মুখ দেখাচ্ছ না কেন? পর পর্যন্ত মুখ দেখা না। লজ্জা পাবে? তা তোমার বাড়ি কোথায়? উমা, কোন গোপী আবার শ্মশানে থাকে গো? বলে নাকি? হ্যাঁ, শ্বেত গোপী শ্মশানে থাকে। এবার মহাদেবের গলায় সাপ আছে না মা? সাপ আছে তো, এবার সাপটা মাঝে মাঝে ফস ফস করে উঠছে। এবার সখীরা সাদা হয়ে আছে, 6 বছরের কাছে পা সাদা। পা তো এদিকে সাপটা ফস ফস করছে, আর ওদিকে ধুলো ভস্য মেখে আছে, তো ছাই ভস্য মেখে আছে, তাই পা পা একেবারে সাদা হয়ে আছে। এমন সময় গোবিন্দ জিজ্ঞাসা করছে, তোমাকে আজকের মুখ দেখাতে হবে, বলো তুমি কে? না, তুমি কোনো গোপী না। তা গোপীর গলা কখনো এমন হয়? হ্যাঁ, গোপী তো মেয়ে মেয়ে করে কথা বলবে, এ তো ছেলে কথা বলছে। শ্বেত গোপী, শ্বেত গোপী। দেখি। একে ছি 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 ছি। আমি ভাবলাম ওই মা হয়তো মহাদেব, এই মা বসেছিল, আমি ওনা। তুমি কি অবস্থা? হ্যাঁ মহাদেব, তুমি কেন এসেছো এখানে? বলে না যাও, চলে যাও। বলে না, আমি যাব না, আমি ওর রাসলীলা দেখব। এ না মহাদেব, এখানে কোনো পুরুষ থাকবে না, এখানে পুরুষ প্রবেশ নিষেধ, যাও যাও, চলে যাও। তাই যখন খুব করে বলছে চলে যাও, ভোলানাথ ক্ষুব্ধ হয়ে গিয়ে গোবিন্দকে বললেন, গোবিন্দ, যেই লীলা তুমি আমাকে আজকের দেখতে দিলে না, এই রাস মঞ্চে দাঁড়িয়ে আমি কথা দিয়ে যাচ্ছি, এই লীলা কলির জীবের দ্বারে দ্বারে আমি বিলিয়ে গেলাম। ওমা, আপনারা আমরা যে লীলা পরিবেশন করছি আপনারা শুনছেন, এই লীলা দেখার সৌভাগ্য স্বয়ং ভোলানাথের হয় নাই। তাই ওই রাস মঞ্চে দাঁড়িয়ে ভোলানাথ গোবিন্দকে বলেছিলেন, গোবিন্দ, যে এই লীলা তুমি আজ আমায় দেখতে দিলে না, সেই লীলা আমি কলিযুগের প্রত্যেক ঘরে ঘরে প্রচার। তাই আজকের আমাদের এই মধুর রাসলীলা, আর যেই না রাসলীলা শুরু হলো অমনি সকলে ভোলানাথ চলে গেল এবং সকলে সখীরা মিলে এদিকে নাচ নৃত্য শুরু করেছে। বাবা কই আমার অষ্ট সখী কোথায় গেল? আসুন আসুন, দেখি এবার কে কত নাচতে পারে। এইবার আর বসে থাকলে হবে না, সবাইকে দাঁড়িয়ে নাচতে হবে বাবা, তাই তো? নাচে তা থই নাচে নন্দদুলাল, চরণে নপুর বাজে মঞ্জিল গাই নাচে। এইবার যদি দেখি কেউ ঘুমাচ্ছে, তাকে এখানে এসে নাচতে হবে, সাবধান। এই মাকে ডেকে দিন।
ওমা এইবার যদি দেখি কেউ ঘুমাচ্ছে তাহলে তাকে এখানে এসে নৃত্য করতে হবে, আর যদি দেখি কোনো মা করতালি আর উলুধ্বনি দিচ্ছে না তাকেও এখানে এসে নৃত্য করতে হবে। রাজি তো? নাচে তাথই আমার 8টা সখী তো, 3টে এলো, আর কোথায় গেল? আস্তে আস্তে বাবা আস্তে, হ্যাঁ হয়ে যাবে, আপনি আসুন না, আসুন, আসতে হবে, আসুন, জায়গা হয়ে যাবে, আসুন, আসুন। এই যে আমার সুন্দর করে সাজিয়ে দিয়েছেন যে সখী, এই সখী হচ্ছে ললিতা সখী। এই সখীর নাম কি? বিশাখা। ও বাবা, আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা আমার বিশাখা সখী। ঠিক আছে না, বিশাখা সখী বসে পড়ো। আর এই সখী প্রথম থেকে খুব নাচছে, বসে বসে নৃত্য করছে। আরো 8জন। এই সখী হচ্ছে আমার ললিতা সখী। কি সখী? ললিতা সখী। তাই ললিতা সখীর নাম করে ললিতা সখীর নামে একবার উলুধ্বনি হরিধ্বনি। বাহ 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 বাহ। নাও সখী বসে পড়ো। এই সখীর নাম হলো চিত্রা। কি নাম? জোরে সবাই মিলে কি নাম? চিত্রা। বাহ ঠিক আছে, এদিকে। এই সখী হলো, এই মা ঠিক বলেছে, আমি মনে হয় ইন্দুলেখা হব। আচ্ছা, মায়ের মনোবাসনা পূরণ হোক। এই সখীর নাম হচ্ছে ইন্দুলেখা। কি নাম? বাহ, দেখি মা বসে বলুন ইন্দুলেখা। আপনারা এলেন না তো, এইবার আমি যদি বেরোতে হয় তাহলে যাকে পাবো তাকে নিয়ে আসবো। আচ্ছা, দিন কোথায় গেল? একটা মিউজিক বাজো। হরি বল। এইবার সকল সখীকে নিয়ে নৃত্য করছে গোবিন্দ। একা পুরুষ, দেখুন একজন পুরুষ, কিন্তু সকল সখীর মনোবাসনা পূরণ করতে হবে। তাই এক কৃষ্ণ বহু হয়ে গেল, ওই প্রত্যেক সখীর সঙ্গে আনন্দে নৃত্য করছে। একটু রিভাব দাও বাবা। নিতাই গৌর হরি বল। নাচে তাথই নাচে তাথই তাথই নাচে নন্দদুলা, চরণে নূপুর বাজে মন্দির গায়। তাথই তাথই নাচে নন্দদুলা, চরণে নূপুর বাজে মন্দির গায়। তাথই তাথই নাচে নন্দদুলা, চরণে নূপুর বাজে মন্দির গায়। তাথই তাথই নাচে নন্দদুলা, চরণে নূপুর বাজে মন্দির গায়। উলুধ্বনি কে দিচ্ছে না? রাধে রাধে। এই সখীর নাম কি ছিল? এই ভুল হয়ে গেল। ললিতা, বিশাখা, চিত্রা। এটা চিত্রা ছিল, এই মা চিত্রা ছিল। চিত্রা, ইন্দুলেখা
কি চম্পক লতা, এই না সুদেবী? আজকে রোগা হয়ে যাবে, তাই তো মায়েরা? সুদেবী আর এই যে তিনজন বসে আছে, এরা তিনজনে মিলে রং দেবে, ঠিক আছে? এইবার আমার ললিতা নৃত্য করবে, সবাই উলুধ্বনি নিতাই গৌর হরিব। অসাধারণ। এইবার আমার বিশাখা সখী, আমার বিশাখা সখীর কি সুন্দর দেখতে গো, তপ্ত কাঞ্চনের নেই অঙ্গের রং। আমার বিশাখা সখী খুব সুন্দর নৃত্য করবে। বিশাখা সখীর একটু লজ্জা তো। বিশাখা সখীর নাম কি? বিশাখা সখীর নাম কি? জয় দিলে জয়ী হবে তবে। বিশাখা সখীর নাম কি? বিশাখা সখীর নাম কি? বিশাখা সখীর নাম কি? বিশাখা সখী কি? বিশাখা সখী কি? একটু উলুধ্বনি হবে? ললিতা হয়ে গেল, বিশাখা হয়ে গেল, এইবারে চিত্রা নাচবে। চিত্রা, চিত্রা চুপটি করে বসে আছে। তবে মায়েরা উলুধ্বনি হচ্ছে না, তাই নাচ ঠিক হচ্ছে না। উলুধ্বনি দিতে হবে। চিত্রা কোথায় গেল? চিত্রা ভালো করে সেটে নিচ্ছে। চিত্রা মনে হয় ফাটিয়ে দেবে স্টেজ, তাই তো?
আমি হেরে যাচ্ছি। ললিতা, বিশাখা, চিত্রা, ইন্দুলেখা। এই রে, ইন্দুলেখা এবার বিপদে পড়েছে। ইন্দুলেখার জ্বর হয়েছে, সাবধান। মায়েরা, ইন্দুলেখার কিন্তু জ্বর হয়েছে, আপনারা কিন্তু উলুধ্বনি দিন, নইলে কিন্তু জ্বর বেড়ে যাবে। ভালো গান। হরি বল, হরি বল। চম্পকলতা, চম্পকলতা আবার এমনি এমনি আসেনি, চম্পকলতাকে ধরে আনতে হয়েছে। সাবধান, চম্পকলতা এবার নৃত্য করবেন। তাই আমার সব সখীই খুব সুন্দর নেচেছে। দেখি চম্পকলতাকে দেখেই মনে হচ্ছে চম্পকলতা খুব ভালো নাচবে। সবাই মিলে উলুধ্বনি। সত্যি বলছি মায়েরা, আমি বহু জায়গায় রাস করে বেড়াই, আমার এই মায়েদের মতো এত বন্ধুত্বপূর্ণ সখী আমি কোনো জায়গায় পাই। সত্যি বলছি। হ্যাঁ, মোটা সরু হোক, মোটা সরু হবে না। হ্যাঁ, সবাই কি সমান? তোমরা একদম চলে যাও, আমার সখী পেয়ে গেছি, তোমাদের আর লাগবে না, তাই তো? তাহলে কে হলো? ললিতা, বিশাখা, চিত্রা, ইন্দুলেখা, চম্পকলতা, এইবার আছে সুদেবী। দেখুন আমার মাকে সবাই কত ভালোবাসে, সুদেবী সখীকে। ও মা, এবার কে নাচবে? একটু জোরে বলুন তবে নাচবে। কে নাচবে? কে নাচবে? একটু জোরে। কে নাচবে? সুদেবী, তাই তো? তাহলে সুদেবীর নামে একবার উলুধ্বনি হয়ে যাক। একবার উলুধ্বনি হয়ে যাক। সুদেবীর নামে একবার উলুধ্বনি হয়ে যাক। আমার সুদেবীকে সত্যি সুদেবীর শ্রীদেবীর মতোই দেখতে গো, কি সুন্দর দেখতে আমার
নাচবো না, এইবার তিনজন সখী একসাথে নাচবে। কে নাম? তিনজনে মিলিয়ে চম্পকলতা। আসো বাবা আসো, একটা ভালো দেখে। এরা সব থেকে ছোট সখী তো, তাই এদের জন্য একটু ভালোবাসা বেশি দিতে হবে মায়েরা, তাই তো? মানে কি, এরা তো প্রথম থেকে দেখে আসছে সবাইকে হাত ধরে টানতে হচ্ছে, এই জন্য এরাও বসে আছে, এদেরকে হাত ধরে না টানলে উঠবে না। নাও, তিনজন দাঁড়াও গোল হয়ে, নাও এবার নাচো। খুব ভালো নৃত্য করেছে। এইবারে সকল সখী যখন নৃত্য করছে, এমন সময় সখীরা বলছে দেখো এভাবে যদি একসঙ্গে নৃত্য করি, হ্যাঁ গো মায়েরা আপনারা বুঝতে পারছেন যে আমি কৃষ্ণ ভালো নাচছি না মায়েরা ভালো নাচছে? বোঝা যাচ্ছে? যাচ্ছে না তো? কখনো আমি ফাঁকি দিচ্ছি, কখনো আমার সখীরা ফাঁকি দিচ্ছে। তাই বলছে এইবারে আর হবে না, এইবারে সবাইকে আলাদা আলাদা নাচতে হবে। কৃষ্ণকে আলাদা নাচতে হবে, রাধারানীকে আলাদা নাচতে হবে, তাই তো? এবার বলছে আলাদা তো নাচতে হবে, এবারে একটা হার বাজি দিয়ে খেলা হবে, হার জিতের খেলা। এই আমার মুরলি কোথায় গেল? রাধে আসতে বাবা। সত্যি বলছি, এই বাবার সঙ্গে প্রোগ্রামে আসার সময় এই বাবার সঙ্গে প্রথম দেখা, এত ভালো লাগলো বাবার সাথে কথা বলে। উনি ও হোক গিয়ে এখন কেউ কারণ নয়, এখন সবাই আমরা ভগবানের দাস, তাই তো? হ্যাঁ, তো শুনুন, একসঙ্গে নাচলাম, কারটা ভালো কারটা খারাপ বোঝা গেল না, তাই এই বাঁশিটা আপনার কাছে ধার লাগলো যে কৃষ্ণ যদি ভালো নাচ করে তাহলে কৃষ্ণকে দেবেন, আর যদি রাধারানী ভালো নাচ করে রাধারানীকে দেবেন, ঠিক আছে? তাহলে বাঁশিটা রাখুন। তাহলে বাঁশিটা হাতে উঠেছে তো? ওমা, বাঁশিটা একবার হাতে উঠেছে শ্রীকৃষ্ণের মুরলী, তাহলে একবার নাচ হবে তো? বাঁশি হাতে নিয়েছে মানে একবার নাচতে হবে। ওগো শ্যামে তোমাকে নাচতে হবে, তাই তো? আমার বাবার হাতে বাঁশি আছে, বাবার দিয়ে ভালো দেখে বাজাও। একটা উলু ধরি 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 হরি যায় নিতাই গৌর হরি বল।
হ্যাঁ গো মায়েরা, বাবা কিন্তু এক স্টেপেই নেচে গেছে, তাই না? একইভাবে নেচে গেছে। তাই বাবার নামে একবার উলুধ্বনি হয়ে যায়। কি সুন্দর দেখেছেন, সবাই কত ভালোবাসা দিয়েছে। ঠিক আছে বাবা, এইবার যেতে হবে। কৃষ্ণ সবসময় কৃষ্ণের দলে হয়, এটা মনে রাখবেন। তাই এইবারে বলছে শ্যাম তোমাকে নাচতে হবে। বলছে আমি তো নাচবো, কিন্তু আমি নাচার আগে আমার রাধারানীকে তো নাচতে হবে, তাই তো? কারণ রাধারানী নিত্য পটিয়সী, তাই রাধারানীকে নাচতে হবেন। তাই বলছে কি, রাই তোমাকে নাচতে হবে, তা তা থইয়া থইয়া তিরিগিরি লাই তিরি ঝা, তা তা থইয়া থইয়া তিরিগিরি লাই তিরি ঝা। বলছে দেখো তাহলে রাধারানীকে কেমন ভাবে নাচতে হবে। বলছে শোনো, বাঁশি আমি বাজাবো। গোবিন্দ বলছেন বাঁশি আমি বাজাবো, তোমাকে কেমন ভাবে নাচতে হবে দেখো। বিষম সংকট তালে বাজাইব বাঁশি, বিষম সংকট তালে বাজাইব বাঁশি। গোবিন্দ বলছে ভাই সোজা ভাবে বাজাবো না বাঁশি, সংকট তালে বাজাবো। বিষম সংকট তালে বাজাইব বাঁশি, ধনু অঙ্কের মাঝে নাচো বুঝিব প্রিয়াসী, ধনু অঙ্কের মাঝে নাচো বুঝিব প্রিয়াসী। রাই তোমাকে নাচতে হবে, তা তা থইয়া থইয়া তিরিগিরি লাই তিরি ঝা, তা তা থইয়া থইয়া তিরিগিরি লাই তিরি ঝা, তা তা। আজ অপরূপ অপরূপ বলছে আমি তো নাচছি, এইবার তোমাকেও নাচতে হবে। গোবিন্দকে বলছে কেমন ভাবে নাচবে। বলে শোনো, বলে আমি নয় বাঁশি বাজিয়েছি, নাচতে গেলে তো তালের প্রয়োজন। ললিতা বলছে চিন্তা করছো কেন, আমরা তো সখীরা আছি। এই ললিতা, বিশাখা, চিত্রা সখীরা কেউ বা তাল ধরেছে, কেউ হারমোনিয়াম ধরেছে, দিয়ে সকল সখীরা সকল বাদ্যযন্ত্র নিয়ে নিয়েছে। তাই কে কি বাদ্যযন্ত্র নিয়ে বাজাচ্ছে মায়েরা? গোবিন্দ নাচবেন। ললিতা বাজায় বিনা বিশাখা মৃদঙ্গ, আমার ললিতা বাজায় বিনা বিশাখা মৃদঙ্গ, ললিতা বাজায় বিনা বিশাখা মৃদঙ্গ, ললিতা বাজায় বিনা বিশাখা মৃদঙ্গ, ললিতা বাজায় বিনা বিশাখা মৃদঙ্গ। সপ্তরেখা আরে সপ্তদিশে সপ্তরেখা রায় দেখে রঙ্গ,
বলে শুধু এতটুকু নয়, তবে শোনো, তোমাকে কেমন ভাবে নাচতে হবে জানো? না নড়িবে গণ্ড মুন্ড নপুরের কলা, ওনা নড়িবে গন্ধমুন্দু নুপুরের কড়া, না নড়িবে গণ্ড মুন্ড নপুরের কলা, নুপুরের কড়া। তোমার না নড়িবে বনমালা বুঝিব বড়াই, তোমার না নড়িবে তোমার না নড়িবে বনমালা বুঝিব বড়াই। এইদিকে রাধা কৃষ্ণ নৃত্য করছে, আর ওইদিকে সব আবিরে রাঙা হয়ে যাচ্ছে। তাই যে মায়েরা এখনো বসে আছেন, রাসমঞ্চে এসে আর বসে থাকলে হবে বাবা? এইবার তোমাদেরও নাচতে হবে। দেগে দাঝেন না খেটা তোমার দিলে দাঝেন না খেটা দাঝেন না খেটা। ও মায়েরা এবার একটু উঠতে হবে তো, হ্যাঁ? কেন বাইরে যাবে? বাইরে চলো, হ্যাঁ? বাইরে কি আছে? তবে একটা গল্প বলি শোনেন। 4টে বাজুক বাবা, একটা ছোট্ট একটা গল্প বলি। তো হরিবাসরে তো সবাই এসেছেন। আচ্ছা বলুন তো, কে সঠিকভাবে না ঘুমিয়ে হরিনাম শুনেছেন? বলুন। আমি বলেছিলাম তাকে আমি ভগবানের ফোন নাম্বার দিয়ে যাব। এই মা ঘুমায়নি, আমি দেখেছি। এই মা ঘুমায়নি, তুমিও ঘুমাওনি। দেখেছো আমার সখীরা কিন্তু ঘুমায়নি, চোখে কালি পড়ে গেছে। ও মায়েরা, এইবার তো নাচতে হবে। এইবার কি হয়েছে শুনেন। এবারে এটা আপনাদের বলে নয়, এটা প্রত্যেক হরিবাসরে হয়। এবারে এক বৃদ্ধ মা প্রতিদিন হরিনাম শুনতে আসে। ভালো করে শুনবেন ঘটনাটা। এক বৃদ্ধ মা প্রতিদিন এক হরিবাসরে হরিনাম শুনতে আসে। এবার ঘরে তার বৌমা রয়েছে। বৌমা প্রতিদিন জিজ্ঞাসা করে, হ্যাঁ গো মা, এই মায়েদের বেশি করে বলি, এই মায়েরা খুব ঘুমাচ্ছিল। বলছে, হ্যাঁ গো মা, তুমি প্রত্যেকদিন হরিনাম শুনতে যাও, কি পাও বলতে পারো? সংসারে এত কাজ, তুমি সংসার রেখে দিয়ে আর তুমি হরিনাম শুনতে যাও, হ্যাঁ? তুমি কি পাও হরিনাম শুনে? এমন সময় সেই বৃদ্ধ মা বলছে, ওগো বৌমা, কি বলবো, হরিনামে না মধু আছে। ও মা, হরিনামে মধু আছে? মা চিন্তা ভাবনা করছে, হ্যাঁ বলবো না না বলবো। মধু দেব? তা মা আমার যেই বলেছে যে হরিনামে মধু পাওয়া যায়, বৌমা ভেবেছে তাহলে আমিও যাব হরিবাসরে, মধুর এখন অনেক দাম, আমিও গিয়ে মধু খাবো। এই বলে পরের দিন মা আমার হরিনাম শুনতে এসছে। হরিনাম শুনতে এসে আর এরকম একটি খুঁটির গায়ে বসেছে। ওই মা যেমন বসে আছে, জানেন মা, আপনার মতো এরকম একটি খুঁটির গায়ে হেলান দিয়ে আর বসে আছে। এবার খুঁটির গায়ে যখন হেলান দিয়েছে বাবা, আপনারা জানেন খুঁটির গায়ে হেলান দিলে আমরা নারী জাতি তো আমাদের একটু আলসেমি চাপে, একটু ঘুম হয়ে যায়। হ্যাঁ, স্বীকার করলাম। তা মা আমার অনেকক্ষণ বসে আছে, কখনো হরিনাম শোনে না। আর একদিন এসছে হরিনাম শুনতে, সে কি আর হরিনাম শোনার কি সে মধু পাবে? তাই বসে আছে বসে থাকতে থাকতে মনে মনে চিন্তা করছে, ঘরে যদি থাকতাম নিম ফুলের মধুটা দেখা হয়েছে। ও বাবা রে, কোন গোপনে মন ভেসেছে, সিরিয়ালটা আজকে দুর্দান্ত হবে। আজকে যদি থাকতাম এপিসোডটা মিস হয়ে গেল। যাই হোক, এসেছি যখন এই খুঁটির গায়ে হেলান দিয়ে একটু ঘুমিয়ে ফেলি বলে মা আমার কি করেছে, ওই খুঁটির গায়ে হেলান দিয়ে মা আমার
ঘুমিয়ে পড়েছে। দেখুন, একে বর্ষাকাল, চারিদিকে বৃষ্টি হচ্ছে, গর্ত নালা ডোবা সব ডুবে যাচ্ছে, সব এক হয়ে যাচ্ছে। আর আমরা জানি ঘর আমাদের একটি সমাজে একটি জীবকে দেখা যায়, সে হচ্ছে কোলা ব্যাং। তোমার ব্যাং দেখেছেন তো, ঘ্যাঙর 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 ঘ্যাঙর। তা সেই ব্যাং একটা, চারদিকে বৃষ্টি হয়েছে, জলে ভরিপূর্ণ, তো একটা লাফাতে 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 হরিবাসরের মধ্যে এসে পড়েছে। ওমা যেই হরিবাসরের মধ্যে এসে পড়েছে, এবার ওইখানে হরিনাম হচ্ছে, খোল করতালের আওয়াজ শোনা যাচ্ছে। ব্যাংকটি দিশেহারা হয়ে নিজের গর্তটি খুঁজছে, আমার গর্তটা কোথায় গেল। লাফাতে লাফাতে খুঁজছে আর নিজের গর্ত খুঁজছে। এবার খুঁজতে খুঁজতে দেখতে পাচ্ছে, আরে ওমা, আমরা ঘুমিয়ে পড়লে আমাদের অবস্থা কেমন হয় বলুন তো। ওমা এইরকম হয়ে যায়, আমরা ঘুমিয়ে পড়লে গালটা মা হা হা। ব্যাং বেচারা জানে না, আরে ওটা তোর গর্ত নয়, ওটা এমনি মানুষের গাল। ব্যাং আমার কি করেছে, লাফাতে লাফাতে এসে আরে সেই গালের মধ্যে এসে আর ঝাঁপ দিয়েছে। সে ভালো করে ঝাঁপ দিতেই পারে, কিন্তু মা গো, ব্যাঙের আবার একটা খুব খারাপ অভ্যাস আছে। ওমা ব্যাঙের খুব খারাপ একটা অভ্যাস আছে না, আমি বললাম না, যেখানে সেখানে টয়লেট করে ফেলে। তা কি হয়েছে, সেই মায়ের গালে পড়ে ভেবেছে হয়তো আমার গর্ত, পড়ে আর ওখানে একটু টয়লেট করে ফেলেছে। অবলা জাতি তো, টয়লেট করে ফেলে সেখান থেকে লাফিয়ে চলে গেছে, এই আমার গর্ত না। মা তো ঘুমাচ্ছিল, হঠাৎ কি আমার গালে কেউ মধু দিয়ে গেল। ও মা, মধু তো জানি মিষ্টি হয়, এ মধু এমন নোনতা কেন? মা ভাবছে মধু তো মিষ্টি হয়, এ মধু এরকম নোনতা কেন? তাই সাবধান, কেউ ঘুমাবেন না, তাই তো। আজ রাধা কৃষ্ণ দুজনে নৃত্য করছে, আর ওইদিকে চারিদিকে হোলি বৃষ্টি হচ্ছে, সবাই আবির নিয়ে খেলা করছে, সবাই পুষ্প বৃষ্টি করছে, আর রাধারানী আর গোবিন্দ নাচছে। কেমন ভাবে, আজ হোলি খেলে বসেন তোমারই সনে। ও মায়েরা, বসে থাকবে, দাঁড়াতে হবে, আর কোনো কথা শুনবো না। কৃষ্ণ নামের ম্যাজিক, আপনারা উঠছেন না তো? এমন এক সখীকে পাঠাবো সবাইকে তুলে। ললিতা সখী, তুমি পারবে তো? পারবে না? আমার ললিতা আর শাখাকে পাঠাচ্ছি, এবার সবাইকে উঠতে হবে, নাচতে হবে। আজ হোলি খেলবো তোমারই সনে, একা পেয়েছি তোমার নিধুবনে। আজ হোলি খেলবো তোমারই সনে, একা পেয়েছি তোমার নিধুবনে। আজ হোলি খেলবো তোমারই সনে, একা পেয়েছি তোমার নিধুবনে।
ঠিকঠাক হচ্ছে না না? কই একবার উলু ধ্বনি হরি বল নিতাই বল। সবাই মিলে হরি বল হরি বল। হোলিয়া রে হোলিয়া হো হো হো, হোলিয়া রে হোলিয়া হো হো হো। আজ হোলি খেলবো সব তোমার সনে, একা পেয়েছি তোমায় নীল ভুবনে। একা পেয়েছি তোমায় পালাইয়া যাবে কোথায়, একা পেয়েছি তোমায় পালাইয়া যাবে কোথায়। আবির রঙাই দেব রাঙা চরণে, হোলি খেলবো সব তোমার সনে, একা পেয়েছি তোমায় নীল ভুবনে। আজ কৃষ্ণ কথা ভেবে ভেবে ফেল রে নয়ন জল। গানটা ভালো লাগে? একটা হরিধ্বনি হবে, হরি বল। কৃষ্ণ কথা ভেবে ভেবে ফেল না নয়ন জল। ও মনে ময়না, ও মনে ময়না সাধে মা, ময়না 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 ময়না। দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল। ও মনে ময়না 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 ময়না, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল। টাকা পয়সা জমিদারি সবই যে তোর তৈরি। টাকা টাকা পয়সা জমিদারি সবই যে তোর তৈরি। টাকা পয়সা শেষের দিনে এই হরিনা, শেষের দিনে এই হরিনা হবে রে সন্ধ্যা। কথা বল